নমস্কার বন্ধুরা, আমি আজকে ফিরলাম কুম্ভ মেলা থেকে। যে যোগ ছিল 29 তারিখে, সেই যোগে গিয়েছিলাম। আমি কিছু ফটো ছাড়া কিছু বন্ধুরা জিজ্ঞাসা করতে চাইছে যে কিভাবে যাব, তাদের জন্য ছোট্ট একটা ব্লগ করে ছেড়ে দিলাম, কারণ সবাইকে এক এক করে বলা তো সম্ভব নয়। তাই বলছি ট্রেনে যাওয়ার বিষয়টা। ট্রেনে তো যেতে হবে, বাসে একদম যাওয়া যাবে না, বাস অনেক দূরে দাঁড় করিয়ে দেবে। তাই ট্রেনে যেতে গেলে হয় নর্থে শিয়ালদা কিংবা হাওড়া থেকে বেশি অপশান, বেটার অপশান পেয়ে যাওয়া যাবে। আর 250 টাকা টিকিটের মূল্য। জেনারেল টিকিট কেটে তোমরা সবাই স্লিপারেও উঠতে পারবে। স্লিপারে উঠলে পুলিশ কিছু বলবে না, প্রথম দিকে স্লিপার থেকে নামিয়ে দেবে, তারপরে রিজার্ভেশনে যাদের টিকিট আছে তাদেরকে তুলে ফের আবার তোমাদেরকে ওটা সুযোগ করে দেবে পুলিশ সুযোগ করে দেবে। তোমরা উঠে গেলে একটা সিট পেলে, দুটো সিট পেলে তোমরা ঠিক আরামসে চলে যেতে পারবে। দাঁড়িয়ে গেলে খুব কষ্ট হবে, কারণ ওখানেও হাঁটার বিষয় আছে। আর যদি জেনারেলে লাইন দাও, তোমরা 4 ঘন্টা আগে যাবে, 4-5 ঘন্টা। যদি লাইন মনে করো পিছনে আমরা পড়ে গেছি, তাহলে কি করবে, ট্রেন এলেই দরজা খুললেই সঙ্গে সঙ্গে একটু ছুটে সামনে চলে যাবে। লাইন পিছনে থাক ওরকমভাবে। তোমরা এগিয়ে গেলেই উঠে গেলেই দুটো একটা সিট পেলেই তোমরা 4-5 জন ভালোভাবে চলে যেতে পারবে। 4-5 জন 6 জনের বেশি একসাথে যাবে না, হারিয়ে যাওয়ার চান্স থাকে। আর যোগের সময় তো খুব প্রচণ্ড ভিড় হয়, তোমরা সবাই জানো। যোগে গেলে তোমরা 4-5 জনের বেশি যাবে না। আর তোমাদের শেষ স্টেশন হচ্ছে গিয়ে প্রয়াগ স্টেশন। প্রয়াগে গাড়ি যখন থামবে, তার আগে, প্রয়াগের আগে থেমে থেমে গাড়ি যায়। হ্যাঁ, দেখায়, অনলাইনে দেখাবে, নেটে দেখাবে যে 12 ঘন্টা 14 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু ওদের তোমাদের ধরে রাখতে হবে 18 ঘন্টা, 18-20 ঘন্টা। শুকনো কিছু খাবার নিতে পারো, ট্রেনে কিছু খাবার উঠলে তোমরা সেখান থেকেও খেতে পারো। আর প্রয়াগের আগে যে স্টেশনটা দাঁড়ায় মাঝে মধ্যে, ওটা দাঁড়াবার কথা নয়, কিন্তু প্রয়াগরাজ চৌকি বলে যে জংশন আছে ওখানে দাঁড়ায়। যদি বা ওখানে ট্রেন দাঁড়িয়ে যায়, তোমরা তাহলে প্রয়াগরাজ জংশনে না গিয়ে প্রয়াগরাজ চৌকিতে নেমে যাবে। প্রয়াগরাজ চৌকিতে নেমে গেলে দেখবে ওখান থেকে অনেক লোক ওই মেলার দিকে যাচ্ছে। ওখান থেকে সহজ হবে, কম হবে রাস্তা, অন্তত 2-4 কিলোমিটার রাস্তা কম হবে। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি মেলাতে পৌঁছে যেতে পারবে এবং ঠিক জায়গায় দাঁড়াতে পারবে, ঠিক জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে, স্নান করতে পারবে। আর ট্রেন থেকে নামার পরে তোমরা ছোট ছোট খাবারের দোকান, সব দোকান খোলা পাবে না, খাবারের দোকান 2-1টা খোলা পাবে। তাতে 80 টাকা করে প্লেট নেবে। তোমরা ওখান থেকে ভাত খেয়ে আবার হাঁটা শুরু করতে পারো। প্রয়াগরাজ জংশনে নামলে তোমাদের প্রায় 10 থেকে 12 কিলোমিটার হাঁটতে হবে, হেঁটে গিয়ে তোমাদের পৌঁছাতে হবে। এবারে হাঁটার জন্য তোমরা, যাওয়ার জন্য তোমরা কোনো গাড়ি ঘোড়া পাবে না, সব গাড়ি ঘোড়া বন্ধ আছে। বাসে গেলে অনেক দূরে নামিয়ে দেবে, হেঁটে যেতে পারবে না। এ তো তোমরা গিয়ে পৌঁছালে, কিন্তু ওখানে লাখ লাখ লোক, তোমরা হারিয়ে যাওয়ারও চান্স আছে। তাই হারিয়ে যাওয়াটা কিছু অসম্ভব নয়। হারিয়ে গেলে কাছাকাছি কিছু উঁচু জায়গা, কিংবা যেখান থেকে হারিয়ে গেছো মনে করছো সেখানে দাঁড়িয়ে থাকবে যে হারিয়েছে, বাদবাকি যারা থাকবে তারা খুঁজে নেবে ঠিক, তাহলে পেয়ে যাবে। ওখান থেকে মোবাইল কোনো কাজ করবে না, মোবাইলের ভরসায় কিছু করবে না, অনেক জ্যামার ট্যামার লাগানো আছে। মোবাইলের টাওয়ারের নিচে গেলেও কাজ হয় না, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি গিয়েছি, আমি হারিয়েওছি। তাহলে তোমরা, এ তো যাওয়ার কথা হয়ে গেল। তোমরা মেলায় তো তোমরা ঢুকে গেলে, কিন্তু মেলার যে পরিস্থিতি, ওখানে লাখ লাখ লোকের সমাগম। তোমাদের যে সঙ্গম আছে 3টে নদীর মিলিত স্থল, সেখানে যদি যাওয়ার চেষ্টা করো, দেখবে যদি গেট বন্ধ হয়ে যায় তাহলে তোমরা যেতে পারবে না, কারণ ওখানে লোক বেশি হয়ে গেলে ওখানে যেতে দেয় না পুলিশ। তোমরা আরও অনেক ঘাট পেয়ে যাবে, তোমরা সেই ঘাট থেকেও স্নান করতে পারবে। কারোর যদি জুতো যেতে যেতে খুলে যায়, নামার চেষ্টা করবে না, কারণ হ্যাট হলে তোমাদেরকে পিষে দিয়ে চলে যাবে। আর এইভাবেই হয়েছে দুর্ঘটনায় কিছু লোক মারা গেছে। তাই জন্য বলছি, সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং রাস্তা দেখার চেষ্টা করবে, রাস্তা দেখে শুনে এগোবার চেষ্টা করবে। কিছুতে হোঁচট খেলে পড়ে যাওয়ার চান্স আছে। তাই জন্য বলছি তোমরা সাবধানে যাবে। লাখ লাখ লোকের যে সমাগম, সেই সমাগমকে
সমাগমে ঠিকঠাকভাবে যাওয়া আসা একসঙ্গে থাকা, এটাই হচ্ছে কি মেন ব্যাপার। খুব একটা কষ্ট নেই, সবাই একসাথে হাঁটলে অতটা মনেও হবে না। এবারে বলি আসার যে বিষয়টা, আবার 10-12 কিলোমিটার হেঁটে স্টেশনের কাছে আসলে স্টেশনে পুলিশ আটকে দেবে। ওখানে পুলিশ বসার ব্যবস্থা করে রেখেছে, সবাইকে বসতে বলবে। মাইকিং হচ্ছে, সবসময় মাইক চলবে, ওখান থেকে বলবে কোন কোন ট্রেন এসেছে। যখন হাওড়ার ট্রেন দেবে কিংবা শিয়ালদাহর ট্রেন দেবে, শিয়ালদাহও বলবে না, হাওড়ার ট্রেন দেবে, তখন তোমরা ওই একটা পার্কের গেট আছে, পার্কের গেট থেকে ঢুকে যেতে হবে, প্রবেশ করতে হবে। ওখানে প্রবেশ করে আস্তে আস্তে আরও 2 কিলোমিটার মতন হাঁটলে স্টেশনের কাছে পৌঁছে যাওয়া যাবে। ওখানে পুলিশ প্রচুর আছে, গাইড করে দেবে, প্রচুর লোক যাতায়াতও করছে। আস্তে 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 ধীরে ধীরে তোমরা স্টেশনের ভিতরে গিয়ে 250 টাকা দিয়ে টিকিট কেটে হাওড়ার ট্রেনে উঠে যাবে। এবারে বলি হাওড়ার ট্রেন কিন্তু খুব স্লো চলবে, তোমরা হাতে 1-2 দিন এক্সট্রা নিয়ে বেরোবে। মনে করছো হয়তো আজকে পৌঁছে যাবে বাড়িতে, কিন্তু না, তারপরের দিনে পৌঁছতে হবে। সেই জন্য বলি প্রচুর স্লো চলবে ট্রেন। হচ্ছে গিয়ে সব যাত্রীদেরকে পুলিশ তুলে দেবে যাতে ওখানে ক্লিয়ার করা যায় লোকজন, তাই তুলে দিলে তোমরা ওই ট্রেনে করে আস্তে আস্তে দেখবে স্লোভাবে আসবে। আস্তে আস্তে দানা বলে একটা জংশন, দানা বলে একটা স্টেশন আছে পাটনার ঠিক দুটো স্টেশন আগে, মানে একটা স্টেশন আগে দানা বলে ওই স্টেশনে নামিয়ে দেবে। তোমরা ওই স্টেশনে নামার পরে রাত্রে যদি নামায় তাহলে অটো ধরে আসতে হবে পাটনাতে, আর যদি বা দিনের বেলা নামায় তাহলে যে কোনো একটা লোকাল ধরে তোমরা পাটনাতে চলে আসবে। একটা স্টেশনেরই পরেই পাটনা, দানার একটা স্টেশন পরে পাটনা পড়বে। আর যদি দিনের বেলা সন্ধ্যা হয়ে গেছে এরকম সময় নামায়, 9:25 সম্ভবত এরকম একটা ট্রেন হাওড়ায় ছাড়ে দানা, ওটা পাটনা থেকে নয়, পাটনার পরের স্টেশন থেকে, যোগেন্দ্রনগর থেকে। তোমরা ওই পাটনাতে না নেমে যোগেন্দ্রনগরে চলে আসবে। 9:25-এর ট্রেন ধরার জন্য ওখানে জেনারেলে লাইন দিয়ে দেবে। ওখান থেকে লাইনের সঙ্গে সঙ্গে দেখবে 4টে থেকে 5টা বগি জেনারেলে আছে, ওখান থেকে কোনো অসুবিধা হবে না, সিট পেয়ে যাবে। সিট পেয়ে গেলে ওখান থেকে হাওড়া চলে আসবে, মানে সুপারফাস্ট এক্সপ্রেস, ওগুলো তাড়াতাড়ি চলে আসবে, খুব তাড়াতাড়ি সকাল 6টা-7টার মধ্যে নামিয়ে দেবে, তোমরা বাড়ি চলে আসতে পারবে। এই হলো আমাদের অভিজ্ঞতা। কুম্ভ মেলার যে 29 তারিখে আমরা গিয়েছিলাম তার একটা অভিজ্ঞতা আমরা শেয়ার করলাম। যদি ভালো লাগে বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করবে। এই পর্যন্ত আমি শেষ করলাম ব্লগটি।